সুন্দর করে বলেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের মাহফিলে যারা বসবে তাদের 1 নম্বরে আমি জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেব, 2 নম্বরে বান্দার ঈমানকে বাড়ায় দেব, আর ওই আসমান হতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি মদদ দ্বারা রহমত দ্বারা সাহায্য করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এমন সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন করবেন ওই বান্দার জন্য, ঈমানদারের জন্য, আল্লাহ ছাড়া আর কারো প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। হে রাসূল, আপনি ওদেরকে সুসংবাদ দিয়ে দেন যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে মনোযোগ সহকারে শুনলো আর জীবনকে পরিচালনা করলো, ওদেরকে আপনি জানিয়ে দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ফাবাশশিরহু সুসংবাদ দিয়ে দিন বিমাগফিরাতিন, ওদের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছেন কি আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? এই মাহফিলের ভিতরে কোরআন শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন, এই ওয়াদা কার? আল্লাহ। আল্লাহ নবী বলেন, বান্দারা যখন জান্নাতের বাগানের ভিতরে ঢুকে পড়ে, দুনিয়ার জান্নাতের ভিতরে কোরআন এবং হাদিসের মাহফিলের ভিতরে বান্দারা বসে পড়ে, ওই বান্দাদের জীবনের গুনাহ নিয়ে মাহফিলের ভিতরে ঢুকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ফেরেশতা নাযিল করে দেন, ওই ফেরেশতারা গেটের কাছে দাঁড়িয়ে থাকে, বাহিরে তারা দাঁড়িয়ে থাকেন। ওই বান্দারা যখন এই মাহফিলের ভিতরে ঢুকতে থাকে, ওই বান্দাদের সমস্ত খারাপ আমলগুলো, বদ আমলগুলো ওই ফেরেশতাদের ঘাড়ের উপরে আমার আল্লাহ চাপায়া দেন। আল্লাহ নবী বলেন, ওই বান্দারা যদি কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে বসে, জিকিরের মজলিসে বসেন, জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে নিতে পারেন, তাহলে ওই বান্দার জীবনের গুনাহ খাতাগুলো ওই বান্দার উপরে আর চাপিয়ে দেওয়া হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কত বড় কথা বুঝতে হবে। এই মাহফিলটা এই জন্য সাধারণ কোন মাহফিল নয়। আজকে এই দুনিয়ার মানুষের আমরা বুঝতেছি না, যেদিন আমরা কবরের বাসিন্দা হয়ে যাব, ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ইয়াকুলুন ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সূরা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষেরা সেদিন আফসোস করবে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ গো, বুঝতে পারি নাই তুমি আর একটা বারের জন্য ওই দুনিয়ায় তুমি আমাকে পাঠায় দাও। এবার যদি দুনিয়ায় যেতে পারি আর কোনো আমরা অন্যায় করব না, অপরাধ করব না, তোমার কাছে তওবা করছি, দুনিয়া থেকে আমরা ভালো ভালো আমল করে ফিরে আসব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে আর কোনো অবকাশ দেওয়া হবে না, সুযোগ একবার তোমাকে আমি দুনিয়ায় দিয়েছিলাম, তোমাকে আর আমি সুযোগ দিব না। বান্দারে এখন তুমি কবরের বাসিন্দা, এখন তুমি মৃত্যুর যাত্রী, সুতরাং ওই দুনিয়ায় তুমি আর ফিরে যেতে পারবা না। সম্মানিত হাজিরিন, এই আয়াত দ্বারা আপনাদের আমি মেসেজটাই দিতে চাই, বান্দারা ও আল্লাহর গোলামেরা, সুযোগ কিন্তু একবার, এই সুযোগকে হেলায় খেলায় কাটিয়ে দিলে হবে না। এই সুযোগটাকে কাটিয়ে লেগে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করে আমরা যেন এই কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সে তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই কোরআন এমন এক কোরআন, যে কোরআনের মজলিসে বসলে পরে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। যে কোরআনের মজলিসে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমত নাযিল করে দেন। যেই কোরআনের মজলিসে বসলে ঈমানকে আমার আল্লাহ বাড়ায়া দেন। যেই কোরআনের মজলিসে বসলে জীবনের গুনাহ খাতাগুলো তো থাকেই না, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসানা দ্বারা, ভালো আমল দ্বারা এই বান্দাদের খারাপ আমলকে পরিবর্তন করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আপনার জীবনে যত খারাপ আমল আছে, ওই খারাপ আমলকে ভালো আমল দ্বারা বদল করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় যোগ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, কিন্তু মানুষ আজ আমরা বুঝতেছি না।
আজ আমরা আল্লাহকে চিনি না, আজ আমরা আল্লাহকে আল্লাহর কুদরতি পাই 5 বার সিজদা দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের দিনে, মহাশরের দিনে বান্দাকে বান্দাকে রুকু দেয়। বান্দারা রুকু দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ওই বান্দারা রুকু দিতে যাবে, কিন্তু বান্দারা রুকু দিতে পারবে না, সামনের দিকে ঝুঁকতে পারবে না, ওই বান্দারা পিছনের দিকে ঝুঁকে পড়ে যাবে। এজন্য আমাদের সাবধান হওয়া দরকার। যে কোনো সময় আজরাইল আলাইহিস সালাম আমার আপনার সামনে চলে আসবে, কেউ আমরা রক্ষা করতে পারবো না। এজন্য আমাদের জীবনে সব সময় আমাদের প্রস্তুতি নিতে হবে, যে কোনো মুহূর্তে আমার আপনার হৃদয় ঘন্টা কিন্তু বেজে যাবে। এই জন্য আমরা যেন কোরআনের সঙ্গে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বান্দারা এই পৃথিবীতে আমি তোমাকে পাঠিয়েছি একটা সময়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে পাঠিয়ে দিলাম, আবার এই দুনিয়াতে তোমাদেরকে চলে যেতে হবে। এই সাদের এই দুনিয়ায় তুমি থাকতে পারবে না। যদি থাকার সিস্টেম থাকতো, সব চাইতে বেশি যিনি থাকতেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি